আমরা আমাদের দৈনন্দিন জীবনে যখনই কোনো কার্য সম্পাদন করতে যাই, যখন খেতে যাই তখন কি বলি? বিসমিল্লাহ বলি। যখন গাড়িতে উঠি তখনও বিসমিল্লাহ বলি। যখন কোনো কাজ আঞ্জাম শুরু করি তখনও বিসমিল্লাহ বলি। আমরা সকল কাজ কি বলে শুরু করি? বিসমিল্লাহ বলে শুরু করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তুমি কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করবে, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তুমি বিসমিল্লাহ, তখন তুমি আগে বলো, হে আল্লাহ, আমি শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি, শয়তানের কুমন্ত্রণা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। কথা মনে হয় বুঝতে পারেননি। মানে শয়তান কত শক্তিশালী, আর কোরআনুল কারীম শয়তানের কত বড় দুশমন, যে আল্লাহ রাব্বুল আলামিন সকল কাজ শুরু করার জন্য বিধান দিলেন বিসমিল্লাহ। আর কোরআনুল কারীম শুরু করার জন্য উজুবান ওয়াজিব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবশ্যকভাবে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, যাতে করে কোরআনুল কারীম যে আপনি শ্রবণ করছেন, তেলাওয়াত করছেন, এই তেলাওয়াত যেন আপনার অন্তরে প্রভাব বিস্তার করে। আপনি যে কোরআন তেলাওয়াত করছেন, এই কোরআন যেন আপনার বিবেকে প্রভাব বিস্তার করে। কেননা যদি শয়তান থেকে পরিত্রাণ না চাওয়া হয়, তাহলে শয়তান আপনার অন্তরে, আপনার বিবেকে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এই শক্তি দিয়ে রেখেছে, সে আপনার রগে, শিরায়, অপশিরায় চলাফেরা করতে পারে, সে আপনার অন্তরে অবস্থান করতে পারে। এই শক্তি দিয়ে রেখেছেন, শয়তান আপনার বিবেকে অবস্থান করতে পারে। শয়তানকে শুধু এই শক্তি দেওয়া হয়নি, শয়তানের ক্ষমতা শুধু এই জায়গায় সীমাবদ্ধ নয়। আপনার যেই সন্তান দুনিয়াতে আসেনি, যেই সন্তান আপনার স্ত্রীর গর্ভে এখন আসেনি, এখনো আপনার পাঁজরে শুক্রকীট হয়ে আছে, সেই শুক্রকীটকে নিয়ে, সেই সন্তানকে নিয়ে শয়তান তার পরিকল্পনা করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি সৎ সন্তান মানুষ করতে চায়, সৎ সন্তান চায়, যে শয়তান হবে না, এরকম সন্তান যদি কেউ চায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতামাতাদের জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছে। দোয়াটা কি? যখন তারা উভয় মিলনে লিপ্ত হবে তখন বলবে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনারা তো কখনো এই দোয়ার মর্মার্থ খুঁজে বের করার প্রয়োজন মনে করেননি। আজকে মনোযোগ সহকারে শুনুন। মিলনের আগে যে দোয়া পড়বে সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ, আমাকে আর আমার স্ত্রীকে শয়তানের প্ররোচনা থেকে দূরে রাখুন, শয়তান থেকে দূরে রাখুন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদের মিলনের ফলে যে সন্তানের পৃথিবীতে আসবে, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তাকেও এই শয়তান থেকে দূরে রাখুন। চিন্তা করতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান কতটা নিখুঁত, আর শয়তানের পরিকল্পনাও কতটা বড়, কতটা মহান, কতটা কুচক্রান্তকারী। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শয়তানকে কোরআনুল কারীমে বলছেন, শয়তান হচ্ছে সুলতান। শয়তান কোনো ছোটখাটো জিনিস না। খারাপ মানুষ যদি আপনার বাড়িতে ঢুকে যায়, চোর ডাকাত যদি আপনার বাড়িতে আসে, কুকুর যদি আপনার বাড়িতে ঢুকে যায়, তো আপনি তাকে লাঠি দিয়ে, পিটিয়ে, ধাক্কা দিয়ে বের করে দিতে পারবেন। কিন্তু শয়তান এমন একটা জিনিস, যাকে আপনি আপনার দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে বের করতে পারবেন না। শয়তান থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? যেই উপায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই উপায়ে, ওই পদ্ধতিতেই আসতে হবে। এছাড়া শয়তান থেকে বাঁচার দ্বিতীয় কোনো উপায় নেই। আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল কারীম মানুষকে উপদেশ প্রদান করতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে
ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, মানুষের অন্তরে যে বক্রতা রয়েছে, মানুষের অন্তর যে বিভ্রান্ত হয়েছে, নষ্ট হয়েছে, পাপাচারে লিপ্ত হয়েছে, এই অন্তরকে কোরআনুল কারীম সঠিক রাস্তায় নিয়ে আসতে পারে। এর সব পাপকে কোরআনুল কারীমের মাধ্যমে মাফ করে নেওয়া যায়।